একটা মাত্র দেবর সারাদিন কত খাটাখাটনি করে। হা করো, উফ দেখো শরীরের কি অবস্থা, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিচ্ছু নাই শরীরে। খাও খাও খাও। দিন রাত খেটে মরি আমি, সারাদিন নাকি ও খাটাখাটি করে। এই 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 কি বলো তুমি? ও কি করে মানে? হ্যাঁ, ঘরের যত কাজ আছে সমস্ত কিছু একটা কাজের লোক নাই। ও এই যে তোমাকে বলছি, বুঝছো? ও কি করে জানো? এই আমার দেবরটা এই ভাবির কথা শুনে সারাদিন ভাবি যা বলে তাই করে। ভাবির কত বাধ্য একটা ছেলে। হ্যালো। আমার ফোন ধরছো না কেন? আরে বিয়ান সাহেব, আগে বলো তুমি কোথায়? বিআই সাহেব, আমি বাস স্ট্যান্ড, তুমি কই? আমি আর কোথায় যাবো? আমি বাথরুমে। কি বলো? তুমি বাথরুমে বসে বসে আমার সাথে কথা বলছো? তা আমি আর কি করবো? আমার হাতে কোনো ওয়ে আছে? আমি তো ধুইতেছি। তুমি বাথরুম পরিষ্কার করো? না, বাথরুম ধুইতেছি না, আমি কাপড় ধুইতেছি, বিছানার চাদর ধুইতেছি। হ্যাঁ শোনো, আমি ঢাকায় চলে আসছি, একটু পর বাসায় আসবো। কি বলছেন? ঢাকায় চলে আসছে? তাহলে আর ওই বজ্জাত মিলে কথা আমাকে জিজ্ঞেস করবো না। কি বললা? আমি তোমার কথা বুঝতে পারিনি। আরে বলতেছি বজ্জাত বলজাত। বাংলাদেশ তো জাতে বলার অনেক ভালো বোলিং করে, কিন্তু বল না, বলের জাতটাই খারাপ, বুঝছো? অন্যান্য দেশের প্লেয়াররা পিটায় আর শুধু এক ওভারে 21 রান হয়ে যায়। বল জাতটাকে সব আদম পরে ফোন দিতেছি, বন্ধু শুধু ব্যাটিং করতে চায়, বুঝছেন? এবং বলাইলাম ওদেরকে যে বল জাত ভালো না, বলের উপরে কম্পিটিং। তুমি কি মনে করছো আমি বজ্জাত? হ্যাঁ, এই আমাকে যে এরকম সব আজে বাজে শব্দ বলা হইতেছে, আমি তোর কি দশা করবো তুই জানিস? হ্যাঁ, সব ফাঁস করে আমি তোর জিন্দেগি নষ্ট করবো। আমি বজ্জাত, আবার তুমি আমাকে কনভিন্স করতে আসো না? তুমি এত বড় বড় লঙ্কা কাণ্ড করতে পারো, তুমি এত ঘটনা ঘটাইতে পারো, আর হলুদ মরিচের পার্থক্য বোঝো না? আমি বজ্জাত? হ্যাঁ, আমি বজ্জাত তো তুই কি? তুই কি? হ্যাঁ, আমি বজ্জাত? হ্যাঁ, নামা এটা, নামা, দরজা খুলতে যা। ও মা, আমার বোনু চলে আসছে। কষ্ট হয় নাই তো কোনো? আমার কি সমস্যা হবে আসতে? বাস থেকে নেমে সোজা সিএনজিতে চলে আসছে। বাহ, বাবা ভালো আছে? আব্বা ভালো আছে, সবকিছু ঠিকঠাক। যাতে ভিতরে যা। হ্যাঁ, আমি আসছি। আগাই দিয়ে আসবি? না 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 না, আমি বলছি আপনি আগাই দিলে আমি ওই যে মরিচের গুঁড়াটা সরে নতুন দশটি রান্না করবো ভাবি। যদি দেখি কোনো উল্টা সিধা, আমি কিন্তু সব ঘটনা ফাঁস করে দেব, জীবনটা তামা তামা করে ফেলবো। যা রান্না করে যা, যা। এরকম সময় ছাদে একা একা থাকতে হয় না, জিন পরি তুলে নিয়ে যেতে পারে। নিজের ভালোবাসার মানুষের কাছাকাছি থাকার অনুভূতিটা কিন্তু অন্যরকম। ট্রু। তুমি তো দেখি খুব ভালো কফি বানাও। আসলে আরে আমি শুধু ভালো বানাই না, ভালো করিও। কি কি করো? রুটি, ডিম, নুডলস, এই যে কফি খাচ্ছ, দেন বাসার যত রান্না বান্না সব আমি বানাই। যেমন ধরো থালা বাসন মাজি, কাপড় চোপড় ধুই, ঘর ঝাড়ু দেই, ঘর মুছি, ইদানিং ভালো টয়লেট ক্লিন করি। মানে তুমি বলতে চাচ্ছ আমার আপু তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়, আর সে কি করে? সে শুধু করে আর দেখে। কি করে আর দেখে? পায়ের উপরে পাতুলে আরাম করে আর টিভি দেখে। তুমি কি আমাকে বলত পাইছো? আমার আপু তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়, সে পায়ের উপর পাতুলে বসে থাকে না? এটা আমাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই বিশ্বাস করতে হবে তোমাকে, কারণ এটাই সত্য। আর এগুলো আমি করতেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। আব্বা কোনো অসুবিধা হয় না তো আসতে? আরে না রে মা, কোনো অসুবিধা হয়নি, এই তো কাছেই চলে আসছি, আর অল্প সময় লাগবে, চলে আসছি মা। কই থাকো শোভা? মানুষজন দেখো, চুপ। তুমি যে আসছো, তুমি আমাকে একটু সময় দিচ্ছ। এই বাসে কে তোমার জন্য এত অপেক্ষা করে বলো? আসবে না? কার সাথে ফোন করবো? আব্বা আসতেছে। শ্বশুর আসতেছে? আসলে কিন্তু এটা তো টেনশনের কি আছে? শোনো, শ্বশুর, তারপরে ভাই, ভাবি, এরা কি জানো? এরা সব হচ্ছে গাড়ি, আর প্রেমটা হইতেছে গুলিস্তান। হ্যাঁ, তো গুলিস্তানের উপর দিয়ে এরকম বহুত গাড়ি যাবে আসবে যাবে আসবে, কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসবে না, কারণ আমরা দুইজন তো দুটো ভাবে গেছি। বাবা কতগুলো কষ্ট হয়নি তো? না না না, ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? হ্যাঁ, বসো। কোনো অসুবিধা নেই তো? না, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো? এই তো, এই তো মা, কেমন আছিস? বস। আমি তোমাদের সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাসায় আসছি। সব কথাই তো আর ফোনে বলা যায় না। কি বিষয় বাবা? আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। আব্বা কি বলেন? কার সাথে? আমাদের গ্রামের ওই জয়নাল চেয়ারম্যান আছে না, ওর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, ঢাকায় থাকে, ওখানেই ব্যবসা করে। আর তাছাড়া ওরা মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। আগামী মাসের 2 তারিখে বিয়ের ডেটটা আমি ফাইনাল করছি।
হাতে তেমন একটা সময়ও নেই। ঢাকায় যখন এসে পড়েছি ভাবছি তোমাদের সাথে করে বিয়ের কিছু কিছু কেনাকাটা সেরে ফেলবো। আরে অবশ্যই একটু খুশি খবর। কি বলেন আব্বা? আমি রূপার বোন, আমার একটা মাত্র বোনও আপনি আমাকে জানাবেন না? একটাবার আপনি মনেও করলেন না যে আমার মতামতটা নেওয়া দরকার ওর বিয়ের জন্য? এটা একটা কাজ করলেন, এটা কি ঠিক হলো বলেন আব্বা? দেখ মা, তোমার বাবা যা কিছু বলছে সব কি সত্যি? তুমি কি আরেকটা ছেলেকে বিয়ে করতেছো? শোনো, আমি কিন্তু একটা এতিম ছেলে, বুঝছো? আমার বাবাও নয়, মাও নয়, কিন্তু আমার ভাই কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয় নাই। আমি কোনোদিন এক গ্লাস পানি নিজে থেকে ঢেলে খাই নাই, কিন্তু যেদিন থেকে তোমাকে নিয়ে শক্ত হয়েছে না, আমি সব করছি। আমি ঘর ঝাড়ু দিছি, আমি যে কাপড় দিছি, আমি পুরো বাসার মানুষের জন্য রান্না করছি। আমার কিন্তু ওসিডি আছে, আমি তো ময়লা জিনিস নিতে পারি না। আমি কিন্তু তোমার জন্য বাথরুম দিছি। তুমি এগুলো কি করতেছো? তুমি তোমার বাবার একটু বুঝাও না। আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। আমি কি করব বলো? আমি কি করব? আমিও তো তোমাকে চাই, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি যেদিন থেকে তোমাকে ভালোবাসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারি নাই। কিন্তু আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাবাকেও এমনই ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবার মনে কষ্ট দিতে পারবি না, আমার মনে কষ্ট দিতে পারবি? তোর বাবা তো আরেকটা মেয়ে বিয়ে দিচ্ছে না, নিজের ইচ্ছা মতো বিয়ে দিচ্ছে না? তার তো মনের আশা সে পূরণ করছে, আমি কি আমার মনের আশা পূরণ করুক? আমি তো একটা মেয়ে ভালোবাসছি, নাকি মেয়ের আগে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছি? তুই দেখছিস আমার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে? বাপের কথা বলতেছিস তুই? আমি বলতেছি প্লিজ, আই এম সরি। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি বাবাকে কিছু বলতে পারবো না। আমাকে যখন ভালোবাসছিস তখন তোর মনে ছিল না এইসব কথা? তখন বাবার কথা মনে ছিল না? কিসে কোনো ফয়সাল মশাল নাই, তোর সব সেলফিশ। তোর বোন আমি মিথ্যুক। তোমাকেও যেমন ভালোবাসি আমার বাবাকেও এমন ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা আমাকে দাও, আমি চল। তুই এই ব্যাগ নিয়ে কি ভাবছিস? নাটক করবে আমি তোর মাফ করে দিব? তোর 14 গোষ্ঠীর আমি জেল খাটাবো, বুঝছস? কি বলতেছো এসব? মাথার কি স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? তোমার যেটা খুশি সেইটা করো। আর শুনো, আব্বা আমার আশেপাশেই থাকে, আব্বার সামনে আমার সাথে বেশি ঘষাঘষি করো না। ঘষাঘষি? আমি ব্যাগ নিয়েছিলাম, যা রে নিয়ে যা। আমি তোর গেস্ট না, যা মেহমানদারি কর, যা মেহমানদারি কর, যা তুই যা। বেয়াই, একা একা বসে আছেন কেন? আমাকে তো বলতে পারতেন, আমি চলে আসতাম। জি, আমি বের হয়ে কাউকে পাইনি এই জন্য। এই চল, বাসে কাজ আছে, চল। ও আরে, লকেটটা তো খুব সুন্দর, পছন্দ হয়েছে? অনেক। দূর ইচ্ছে লকেট পরে দেখিস, বাসায় কাজ আছে না অনেক, চল আড্ডা দিতে হবে না, চল। বলেন না। আপনি আসলে দেখতে অনেক সুন্দর, তো এখন সবার সামনে আপনার সাথে কথা বলা যাবে না। আমি পরে দেখা করি, টেক কেয়ার। বেয়াই, কি রে নুরি, এত বিয়ে বিয়ে খেলা কিসের? হ্যাঁ, বিয়ে বিয়ে খেলোস? থাপ্পড় দিয়ে না 32টা দাঁত ছেড়ে দিব। বেশি সাহস, চল। কাজকর্ম নাই, ঢ্যামনা ছেড়ে চল। আশ্চর্য, কি পাগল নাকি? আজকে অবাধ্য হয়ে গেল যে কিনা তার ভাবির আদেশ ছাড়া কিচ্ছু করে না। সে আজকে সিগারেট খাচ্ছে। কেউ একজন বলছিল প্রেম, ভালোবাসা এগুলো হচ্ছে আকাশের মেঘের মতো, একটা গেলে আর একটা আসে, কিন্তু প্রেমিককে সবসময় আকাশের মতো স্থির থাকতে হয়। ঠিকই বলছ। এই যে দেখো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, আর তুমি মানসিকভাবে কতটা স্থির। তুমি যাও এখান থেকে, তোমার বিয়ে না। আজকে যদি আমার সাথে তোমাকে দেখে ফেলো ঝামেলা যাও। আচ্ছা, তুমি এরকম কেন বলতো? তোমার কি একটু কষ্ট হয় না? ছাড়ো। আমি কেন ছাড়বো? তোমার একটু কষ্ট হয় না? তোমার চোখের সামনে আমার বিয়ে হতেছে, তোমার একটু কষ্ট হয় না? তোমার একটু খারাপ লাগে না? তোমার একবার মনে হয় না তুমি কেন এরকম করো? একবারও তো তুমি চেষ্টা করো না কেন? তোমার একটু খারাপ লাগে না? এখান থেকে যাও, আমাকে ছাড়ো। একবার তো চেষ্টা করতে। হাসান, তুই আর তোর ভাবি সবকিছু আমার কাছে লুকিয়েছিস। মনে করছিস তোরা নিজেরাই সমাধান করবি সব সমস্যার? না, জীবনের সব সমস্যার সমাধান আবেগ দিয়ে হয় না। কিছু সমস্যার সমাধানের জন্য বড়দের সিদ্ধান্ত লাগে। আজকে যদি না লুকাতিস এই দিনটা দেখতে হতো না। দেখ, লাইট জ্বলছে, বিয়ে বাড়ির লাইট। দেখ চারিদিকে, দেখ। আমাকে এই দিনটা দেখতে হতো না যদি আমাকে একটু আগের মতো। কালী রূপা বউ হয়ে অন্য ঘরে চলে যাবে। আমি তোর জন্য রূপাকে ধরতে পারলাম। আই সরি, আমাকে তুই মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল বাবাকে আগেই সব বলে ফেলা, তাহলে আজকের এই দিনটা দেখতে। কি করতেছো তোমরা? একটু আস্তে কথা বলো। এটা একটা গ্রাউন্ড, কালকে ওই মেয়েটার বিয়ে। আমরা তো ফ্যামিলি, আমরা যদি এমন করে ওর বিয়েটা ভেঙে যাবে, বুঝছো? তোমরা প্লিজ একটু নর্মাল স্ট্রং দেখো। আমি কিন্তু স্ট্রং আছি একদম। এই যে বেয়া সাহেব, একটা কথা কি জানেন? আপনাকে রোমিও হিসেবে মানায়, দেবদাস হিসেবে একদমই মানাচ্ছে না। বুঝেন না, আমি কিন্তু সব জানি। আচ্ছা একটা কথা বলেন তো, সবসময় কি মানুষদের বড় মানুষকেই পেতে হবে? ছোট মানুষদেরকে নিয়ে কি হ্যাপি থাকা যায় না? হ্যাঁ, তা যায়, কিন্তু আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একবারই ভালোবাসতে পারে। আনফরচুনেটলি আমি মানুষদের একজন, একটু দেরি করে ফেললাম।
আসি। শোনো, সরি, আপনি অনেক কিউট আছেন, অনেক সুন্দর, একদম পরিদের মতো। দেখবেন হঠাৎ করে আপনার লাইফে একটা দিন চলে আসবে। আমি তো মরে ভূত হয়ে গেছি, আমাকে দেখে চলে না। ওরে ভূত হয়ে গেছে। আপনি একটা ভূত, আসলে ভূত, এবং আপনি একটা ভূত নিয়ে পাবেন, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা যদি বলো বলো। বাবা মানে তুমি যখন যা সিদ্ধান্ত নিয়েছো সবই ঠিক ঠিক ছিল। আমাকে যা বলেছো আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি। এমনকি আমার জীবনসঙ্গী হিসেবে তুমি যাকে নির্বাচন করে দিয়েছো আমি তাকেই সঠিক বলে মেনে নিয়েছি। কোনোদিন তোমার কথার উপরে কোনো কথা বলিনি। কিন্তু একজন মানুষের সব সিদ্ধান্ত যে সব সময় অ্যাকুরেট হবে তা কিন্তু বলা যায় না বাবা। মানে কখনো কখনো অন্যান্যদের মতামত নেওয়াটা জরুরি। আমাদের রূপার বিয়ের বিষয় কিন্তু একটা একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কই বাবা, মানে আপনারা আসছেন না কেন? জি জি, আসতে পারবেন না? আসবেন না? তাহলে আমাদের এখন কি? তার ছেলে নাকি কাউকে না বলে আগে একটা বিয়ে করেছে। বিয়ে হচ্ছে না আজকে ওই একই কথা, আবার কাউকে না জানিয়ে যখন এই বিয়েটা করতে যাচ্ছে তখন আগের বউ জানতে পেরে পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে গেছে। চেয়ারম্যান এটাই দুঃখ করে বলল এই বিয়েটা হবে না। তারপর অন্য ব্যাপার, অন্য একটা বিষয় আছে, চুপ। যা পরে যাবে। বাবা আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখন যা 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 যা। ডাকছি আমরা, ডাকছি ওকে ডাকবো, যা তুই। না আমি ঠিক বুঝলাম না, তোর ছোট বোনের বিয়ে ভেঙে যাচ্ছে আর তুই হাসছিস। বোনকে আসলে সে সত্যি ভালোবাসে কিনা। ফয়সাল যে রূপাকে পছন্দ করে সেটা তো আমি জানি। বানা তাহলে তোর গলা এই